হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? আরে পালক, একেবারে পারফেক্ট। তোর থেকে বড় ইন্সপিরেশন তো চলে এলো মোম। মোমের গান তো পালকে সম্পূর্ণ করবে। আর মোমের থেকে পালক কখনো আলাদা হবে না। মোম পালক 26শে এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30টায় সান বাংলায়। আমার কপাল দেখ, তোকেও ছেড়ে চলে যেতে হচ্ছে। তোর উপর কোনো অন্যায় হোক আমি চাই না। আমার জন্য তুই বাবার কাছে খারাপ হোস, আমি সেটাও চাই না। ভালো থাকিস প্রীতি। তুমি তো মা দেবকীর ছেলে, কিন্তু মানুষ হয়েছ যশোদা মায়ের কাছে। আমার মামনিও আমার কাছে সেই যশোদা মা, কিন্তু আমার কপাল, আমি আমার মামনিকে ছেড়েই চলে যাচ্ছি। তুমি তো কোনো দিন আমার পাশে থাকোনি, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আজ তুমি আমার একটা কথা রাখবে? আমি তো চলে যাচ্ছি, আমার বাড়ির লোকগুলোর পাশে তুমি থেকো, ওদেরকে খুব ভালো রেখো। এই দায়িত্বটা কিন্তু আমি তোমার উপরেই দিয়ে গেলাম। কাল অবধি ওকে নিজের ভেবেছিলাম, ওর সাথে কত কত স্বপ্ন দেখেছিলাম আমি, কিন্তু আজ জানতে পারলাম যে ওর বাবা ওর জন্য সম্বন্ধ দেখেছে। জানিস, জীবনে যা যা চেয়েছি সব পেয়েছি, সব, ইনফ্যাক্ট যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি, কিন্তু এই প্রথমবার জীবনে যাকে সব থেকে বেশি চাইলাম তাকেই পেলাম না, আর হয়তো কোনোদিনও পাবো না। এই প্রথমবার ভালোবাসা না পাওয়ার দুঃখটা বুঝতে পারছি রে, প্রথমবার বুঝতে পারছি। এমন করে কেন ভাবছিস বলতো তুই? শোন, তুই কিছু হারাসনি, হারিয়েছে ও। যে তোর মতো ছেলেকে ছেড়ে চলে যেতে পারে সে মেয়ে স্বার্থপর ছাড়া আর কিচ্ছু নয় ভাই। পরম তো একদম ঠিক কথা বলেছে। আরে তোকে আমাদের থেকে ভালো আর কে চেনে বলতো? ওই মেয়েটা জাস্ট তোকে ঠকিয়েছে। আর এদেরকে না আমি ঠিক স্বার্থপর বলি না, এরা আসলে বিশ্বাসঘাতক। এই তোরা তোরা কি বলছিস বলতো? যাকে তোরা চিনিস না, জানিস না, তার ব্যাপারে যা খুশি তাই বলে যাচ্ছিস। আরে আমি ওর সাথে মিশেছি, আমি জানি ও কেমন। তোরা জানিস না, তারা তারা আমাকে ঠকায়নি, ও ও বাধ্য হয়েছে। আর তারা খুব ভালো মেয়ে রে, তোরা তোরা ভুল বুঝছিস ওকে। তুই ওকে বাঁচালি, হেল্প করলি, সেগুলো সবকিছু ভুলে গিয়ে ওর বাবার দেখা পাত্রকে এক কথা রাজি হয়ে গেল বিয়ে করতে। আর এখনো তুই ওকে ভালো মেয়ে বলবি ভাই? না রে ভাই, তুই ওই মেয়েটার থেকে বেরিয়ে আয়। আর তোর যদি প্রেম করার ইচ্ছা হয়, একটা ভালো মেয়ের সাথে প্রেম কর। এমন একটা মেয়ের সাথে প্রেম করে জীবনটা নষ্ট করার কি মানে আছে সমুদ্র? আবারও তোদের বলছি, ওকে না চিনে এসব কথা বলিস না। চিনতে তুই ভুল করেছিস ভাই। তুই যদি আগে ওকে বুঝতিস তাহলে তোর আজকে এই দশা হতো না। একটা কথা বলবো স্যার, প্লিজ কিছু মনে করিস না ভাই।
ওই মেয়েটা জাস্ট তোকে ইউজ করেছে। পরম, তুই কিন্তু এবার লিমিট ক্রস করছিস। সত্যি কথাগুলো তোরা তো গায়ে লাগছে কেন বলতো? মানছি ও তোর খুব কাছে, কিন্তু আমরাও তো তোর বন্ধু, আমরা তো তোর খারাপ চাই না। আর তুই যে গোমরা মুখ করে বসে আছিস সেটা আমাদের ভালো লাগছে। সিরিয়াসলি স্যাম, এই সিচুয়েশন থেকে তোকে বেরোতে হবে। তুই যত তাড়াতাড়ি ওকে ভুলতে পারবি সেটা তোর জন্য ভালো। আর আমরাও তো আমাদের পুরনো স্যামকে ফিরে পাবো। ডিলিট করে দে মেয়েটাকে, মন থেকে একেবারে ডিলিট করে দে। ভেবে নে তারা বলে কেউ কোনোদিন তোর জীবনে আসেনি। কি বললি? ভুলে যাব? হ্যাঁ, ডিলিট করে দেবো? আমি তারাকে ভালোবেসেছি রে। এক রাতের মধ্যে আমি ওকে কি করে ভুলে যাবো? তোরা একটু আমায় বোঝাবি সেটা। আমি একটা মানুষ, মেশিন নয়। বাহ, তার মানে ওর জন্য কান্নাকাটি করে তুই তোর বাকি জীবনটা নষ্ট করবি? স্যাম শোন, প্রেমটা বাদ দিয়ে জীবনটা অনেক বড়। রসনা, তুই প্লিজ এখন চুপ কর। আমার এসব কথা শুনতে এখন ভালো লাগছে না। জাস্ট গাইস, জাস্ট লিভ মি অ্যালোন ইয়ার। একা থাকাটা কোনো সমাধান নয়, মনটাকে একটু হালকা কর। এনে ধর ধর, এটা ধর। তোরা কি আমার সাথে ইয়ার্কি মারছিস নাকি? ইয়ার কি নয়, ওই বাবলসের সাথে সাথে তারাকে মন থেকে ফু মেরে উড়িয়ে দেয়। এই আমি তোদের রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ জাস্ট আমায় একা ছেড়ে দে। জাস্ট লিভ মি অ্যালোন ইয়ার। সমুদ্র, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ। আমার চল চল চল, আমরা বেরোই। একা থাক, চল। তারা, এই জায়গাটা চিনতে পারছেন? এখন অনেক রাত হয়ে গেছে বলে ধাবাটা বন্ধ হয়ে গেছে অফিসিয়ালি, কিন্তু আমাদের জন্য 24/7 খোলা থাকে। ঠিক তেমনি আমি আপনার সাথে 24/7 থাকি, চিন্তা করবেন না। হ্যালো, আরে কিছু বলুন তো, তখন থেকে তো আমিই বকবক করে যাচ্ছি।
আমি বুঝতে পারছি আপনার জীবনে কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা আপনি শেয়ার করুন, দেখবেন আপনি হালকা ফিল করবেন। আচ্ছা আপনি আগে বসুন, প্লিজ প্লিজ সিট। কি কি হয়েছে একটু খুলে বলবেন আমায়? আপনাকে সেদিন বলেছিলাম না, আমার বাবা আমার জন্য ছেলে দেখেছে। হ্যাঁ, ওটা আমার জন্য ছিল না, আমার বোনের জন্য ছিল, কিন্তু আমরা কেউ বুঝতেই পারিনি। আমাকে পুরো বিষয়টা খুলে বলুন তো, কি হয়েছে? আপনার স্ত্রীর পাশে যে বসে আছে, যাকে আপনারা ভাবছেন পাত্রী, সে আমার মেয়েই নেই। শোনো, একটা কথা ভালো করে শুনে রাখো, আমি যদি কোনোদিন এই মেয়েটির জন্য কিছু করে থাকি, তাহলে সেদিন ওর শ্রাদ্ধানুষ্ঠান করব। হায় ভোলেনাথ, তোমার এই প্ল্যান ছিল? থ্যাংক ইউ, কিন্তু তারা খুব কষ্ট পাচ্ছে, ওকে সামলে নিচ্ছি। সবই বুঝলাম, আমি মানছি আপনার বাবা আপনার সাথে এইভাবে বিহেভ করে ঠিক করেনি, হয়তো তার মাথা গরম হয়ে গেছিল, কিন্তু আপনিও কিন্তু একটা মস্ত বড় ভুল করেছেন আজকে। বাড়ি থেকে এত রাত্রে একা বেরোনোটা ইজ নট রাইট, প্রচন্ড রিস্ক আছে এটার মধ্যে। উপায় ছিল না, আমি চাই না বাড়িতে আমার জন্য অশান্তি হোক। আরে কথা বলবো, জীবনের যে কোনো সমস্যা সামনাসামনি সলভ করা উচিত, সমস্যা থেকে পালিয়ে গেলে সেটা আরো বাড়ে। আমার মনে হয় আপনার বাড়িতে থেকে প্রবলেমটা সলভ করা উচিত ছিল। আমি মানছি একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তাই বলে আপনি আপনার বাবার ভালোবাসা পাওয়ার আশাটাও ছেড়ে দিলেন। আরে জ্ঞান দেব, জীবনে কখনো আশা ছাড়বেন না, জীবনটা অনেক বড়, আর জীবনে প্রত্যেকটা না ইজ এ নিউ অপরচুনিটি। N for new, O for opportunity. বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় এত কিছু ভাববার মতন আমার মনের অবস্থা ছিল না। কোনো কিছু সামনে থেকে দেখতে নেই, ঝাপসা দেখায়। আজ আপনাকে আপনার বাবা যদি শত্রু মনে করেন, তাহলে কি সে সত্যি আপনার শত্রু হয়ে যাবে? আপনার মনে হয় আপনার বাবা সত্যি আপনার শ্রাদ্ধ করতে চান? আর যে কাজটাতে দুঃখ আছে, সেই কাজটা আপনি কয়েকদিন করবেন না। হ্যাবিটটা তো আপনার, সেটা পাল্টাতে আর কতদিন লাগবে? জীবনে সুখ দুঃখ, মান অভিমান সব তো লেগেই রয়েছে, কিন্তু তাই বলে নিজেকে কখনো ফ্যামিলি থেকে আলাদা করবেন না। আমি কি করি জানেন? আমার জীবনের যে কোনো সমস্যা প্রথমে নিজে সলভ করতে চেষ্টা করি, আর তারপর যদি সেটা না পারি, তাহলে সব ভোলেনাথের ভরসা। আচ্ছা, আপনি কোন ঠাকুরের ভক্ত? কৃষ্ণ। কুরুক্ষেত্রে দাঁড়িয়ে উনি কি বলেছিলেন মনে আছে? আমি বলছি, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে। শুনুন ম্যাডাম, আপনার জীবনের কষ্টগুলোকে কোনোদিনও আপনার উপরে ডমিনেট করতে দেবেন না, তার আগেই তাদেরকে গুড বাই বলে দিন, বুঝলেন? সিম্পল। কোনো কষ্ট জীবনে বেশি দিন থাকে না, আর সেটা যদি বেশি দিন থাকে তাহলে জাস্ট আউট করে দিন, পুড়িয়ে ফেলুন। পুড়িয়ে ফেলবো? আচ্ছা, একটা পেন হবে? পেন? আরে হ্যাঁ, পেন দিন। এবার একটা পেজ দিন। এবার একটা পেজ দিন। এটা ধরুন, আপনার জীবনের যে কোনো একটা দুঃখ এখানে লিখে ফেলুন। লিখে ফেলুন। তো এটাই আপনার কষ্ট তো? ওকে, পাতাটা ছিঁড়ে ফেলুন। Thank you.
দেখুন, দুঃখগুলো পুরো সব ছাই হয়ে গেল। ব্যাস, জীবনের সব দুঃখগুলো এইভাবে ফু দিয়ে উড়িয়ে দিন, ওকে? আর আপনাকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। জীবনটা ততটাই সহজ যতটা আপনি সহজ করে নেবেন। এবার আপনার জীবনের সব কষ্টগুলো পুড়িয়ে ফেলে মনটাকে একটু হালকা করুন, এইভাবে। ও মালা আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে বিমাল একটা গোনা চুপি সাড়ে রেখে গেলাম তোর কোলে। কি খিদে পাচ্ছে কেন? এরকমটা তো হওয়ার কথা নয়। সন্ধ্যা কোথায় গেল? নিশ্চয়ই একা একা খাচ্ছে, খাওয়াচ্ছে। একেই বলে প্রেম। সন্ধ্যা, এই জন্য তো আমি এত ভালোবাসি। জানে পরের রাতে আবার খিদে পায়, তাই সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। কি সব চেটে পুটে শেষ? কি প্রেমে প্রতারণা! এ ভগবান! তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? এই রাত 2টো বাজে চললো। সমু এখনো ফেরেনি, ফোনটাও ধরছে না। ও ঠিক চলে আসবে, তুমি চলো। না গো, যে মেয়েটাকে ভালোবাসতো তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তাই জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমার খুব ভয় করছে গো। বাবা বাবা, ভালোবাসা, প্রেম, পাগল হওয়া সব হয়ে গেছে। এদিকে আমি কিছুই জানি না। আমার বাড়িতে আমার পেছনে আর কি কি হচ্ছে বলো তো? তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? কি করে বলবো বলো? বললেই তো সারাক্ষণ শুধু খ্যাক খ্যাক করতে থাকো। এই যাও না, একটু গাড়িটা নিয়ে গিয়ে দেখো না। এখন এই রাতে সে যাবোক্ষণ। শোনো না, আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দেবে? ভারী অদ্ভুত লোক তো তুমি। এত রাত হয়ে গেল, ছেলে বাড়ি ফিরলো না এখনো, তোমার কোনো হেলদোল নেই। এখন বলছো তুমি খাবে তারপর যাবে? এখনই যাও। দেখো সন্ধ্যা, আমার ছেলের যদি কিছু হয় না, তাহলে তোমার থেকে বেশি দুঃখ আমি পাবো। কেন বলো তো? ওকে বিয়ে দিলে তবেই না আমি কোটিপতি হব। হ্যাঁ, ও শুধু তোমার ছেলে নয়, আমারও ছেলে। খুব সাহসী, ও ঠিক ফিরে আসবে। তুমি ফোনটা দাও তো আমায়। ফোনটা ধরছে না, তুমি একটু এগিয়ে দেখো না। আরে বাবা, ফোনটা আমাকে দাও না। ধরলো? রিং বাজছে। এত রাতে কে যাবে? কিন্তু এখন কি করি? হ্যালো, আরে ফোন ধরছিস না কেন? তোর মা এতবার ফোন করছে। হ্যাঁ, ও সিনেমা দেখছিস বন্ধুদের সঙ্গে? ঠিক আছে ঠিক আছে, একটা কাজ কর। কি? ও কাল সকালে ফিরবি? ও হ্যালো, আমি 18 বার ফোন করলাম, ও আমার ফোন ধরলো না। আর তুমি একবার করাতেই ধরে নিল, তখনই বুঝেছি তুমি নাটক করছো। আরে বাবা, তোমার ছেলে ঠিক ফিরে আসবে, চিন্তা করো না। আরে বাবা, তোমাকে তো আমি আশ্বস্ত করার জন্য ফোনটা করলাম। রাগ করছো কেন? এই ধরো, আমি হচ্ছে গিয়ে কিনা সাইকোলজিস্ট, আর আমার ছেলে টেকনোলজিস্ট। দেখো গিয়ে কোথায় ফোন টোন বন্ধ করে কাজ করতে লেগে গেছে। তুমি বরং চলো গিয়ে আমার সঙ্গে ঘুমোতে চলো। না, তোমার ইচ্ছে হলে তুমি ঘুমো গিয়ে। যতক্ষণ না সমু ফিরছে ততক্ষণ আমি ঘুমোবো না। কোনো সময় আমার কথা শুনবে না, আমাকে খেতে পর্যন্ত দেবে না। যাই, শিবরাত্রির উপাস করি গিয়ে।
কি হলো? মনে হয় চোখে একটা কিছু পড়েছে। পোকা মনে হচ্ছে, আমাকে দেখতে দিন। না না ঠিক আছে। আমি দেখছি। আলিবাই নিশ্চয়ই আশপাশে কেউ আছে। এই দেখ তো, এই